আপনার বাসায় যত পুরনো স্যান্ডেলে থাকুক, যত ময়লাযুক্ত, আয়রনযুক্ত স্যান্ডেলে থাকুক, নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওটি নিয়ে চলে আসছি। কারণ বৃষ্টি বর্ষার দিন চলতেছে, সবার বাসায় কিন্তু স্যান্ডেলগুলো একদম ময়লা হয়ে যায়। বৃষ্টির পানি পড়ে পড়ে স্যান্ডেলের উপরে শ্যাওলার মতো পড়ে যায়। বাসার স্যান্ডেলে হোক আর বাথরুমের স্যান্ডেলে হোক, যদি নোংরা হয় সেগুলো পরতে কিন্তু খুবই ঘৃণা লাগে, খুবই একটা বাজে অবস্থা হয়ে যায়। তো বাসায় যদি কোনো গেস্ট আসে তবে কিন্তু খুবই লজ্জিত হতে হয়। তাই বাসার স্যান্ডেলে হোক আর বাথরুমের স্যান্ডেলে হোক, সব সময় অল্প টয়লেট ক্লিনার দিয়ে পরিষ্কার করে রাখবেন। যে ক্লিনারটি আপনি এই স্যান্ডেলের জন্য ইউজ করবেন সেই ক্লিনারটি দিয়ে আর বাথরুম বা টয়লেট পরিষ্কার করবেন না। আমি আলাদা করেই রেখে দেই এভাবে ক্লিনিং করার জন্য। আমি ভাবি বাসার জিনিসপত্র যেভাবে সাজিয়ে গুছিয়ে চকচকে ঝকঝকে করে রাখি, বাথরুমটা যেভাবে চকচকে করে রাখি, স্যান্ডেলগুলোও চকচকে করে রাখা উচিত। টিপস ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার প্লিজ। আপনার বাসায় যত পুরনো স্যান্ডেলে থাকুক, যত ময়লাযুক্ত, আয়রনযুক্ত স্যান্ডেলে থাকুক, নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওটি নিয়ে চলে আসছি। কারণ বৃষ্টি বর্ষার দিন চলতেছে, সবার বাসায় কিন্তু স্যান্ডেলগুলো একদম ময়লা হয়ে যায়। বৃষ্টির পানি পড়ে পড়ে স্যান্ডেলের উপরে শ্যাওলার মতো পড়ে যায়। বাসার স্যান্ডেলে হোক আর বাথরুমের স্যান্ডেলে হোক, যদি নোংরা হয় সেগুলো পরতে কিন্তু খুবই ঘৃণা লাগে, খুবই একটা বাজে অবস্থা হয়ে যায়। তো বাসায় যদি কোনো গেস্ট আসে তবে কিন্তু খুবই লজ্জিত হতে হয়। তাই বাসার স্যান্ডেলে হোক আর বাথরুমের স্যান্ডেলে হোক, সব সময় অল্প টয়লেট ক্লিনার দিয়ে পরিষ্কার করে রাখবেন। যে ক্লিনারটি আপনি এই স্যান্ডেলের জন্য ইউজ করবেন সেই ক্লিনারটি দিয়ে আর বাথরুম বা টয়লেট পরিষ্কার করবেন না। আমি আলাদা করেই রেখে দেই এভাবে ক্লিনিং করার জন্য। আমি ভাবি বাসার জিনিসপত্র যেভাবে সাজিয়ে গুছিয়ে চকচকে ঝকঝকে করে রাখি, বাথরুমটা যেভাবে চকচকে করে রাখি, স্যান্ডেলগুলোও চকচকে করে রাখা উচিত। টিপস ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার প্লিজ।